পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। মুসলিম বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব কবে উদযাপিত হবে তা নির্ভর করছে জিলহজ মাসের চাঁদ দেখার উপর। জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক তথ্য বলছে আগামী 17 মে বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও মধ্যপ্রাচ্যের অনেক দেশে সেদিন সহজেই চাঁদ দেখা যেতে পারে। চাঁদ পর্যবেক্ষণ বিষয়ক ওয়েবসাইট মুন সাইটিং এর তথ্য মতে 17 মে সন্ধ্যায় বাংলাদেশের আকাশে নতুন চাঁদ দেখা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ওই দিন আরবি মাস জিলকদের 29তম দিন পূর্ণ হবে এবং সূর্যাস্তের পর দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ খোঁজা হবে। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসেব অনুযায়ী খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুব বেশি নয়। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে সেদিন চাঁদ দেখার সম্ভাবনা প্রবল। ফলে সেখানে 18 মে থেকে জিলহজ মাস গণনা শুরু হতে পারে। সেই হিসেবে আরব বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাব্য তারিখ 27 মে। বাংলাদেশে যদি 17 মে চাঁদ দেখা না যায় তাহলে জিলকদ মাস 30 দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে দেশে জিলহজ মাস শুরু হবে 19 মে এবং ঈদুল আজহা উদযাপিত হবে 28 মে বৃহস্পতিবার। মুন সাইটিংয়ের প্রকাশিত চাঁদের মানচিত্রেও এই সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। মানচিত্রে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল সবুজ রঙে চিহ্নিত করা হয়েছে, যেখানে খালি চোখেই চাঁদ দেখা সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ, ভারত ও আশেপাশের অঞ্চল আকাশী নীল রঙে দেখানো হয়েছে, যেখানে চাঁদ দেখা অনিশ্চিত। আবহাওয়া পরিষ্কার থাকলে কিছু এলাকায় চাঁদ দেখা যেতে পারে, আবার অনেক জায়গায় নাও দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সবুজ ও ধূসর অঞ্চলের মাঝামাঝি অবস্থানে থাকায় এখানে চাঁদ না দেখার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর যেসব এলাকা ধূসর রঙে রয়েছে সেখানে চাঁদ দেখতে আধুনিক প্রযুক্তি ও বিশেষ যন্ত্রের সহায়তা প্রয়োজন হতে পারে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির ঘোষণাও দিয়েছে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিনের সরকারি ছুটি থাকবে। তবে ছুটির আগে 23 ও 24 মে অফিস খোলা থাকবে। গত 7 মে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। দীর্ঘ ছুটির কারণে এবার ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ ও ভ্রমণ প্রস্তুতিও বাড়তে শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।